বয়ফ্রেন্ডের সাথে প্রথমবার যাচ্ছি দেখা করতে, আর নিজে একজন নেল টেকনিশিয়ান হয়ে উইদাউট নেলস কিভাবেই যাই তোমরাই বলো। প্রবলেম সেই একটা জায়গায়, আমি যত বড় নেল টেকনিশিয়ানই হয়ে যাই না কেন, আমি বাম হাত দিয়ে ডান হাতে নেল এক্সটেনশন করতে পারি না। টেম্পোরারি পারি, বাট পার্মানেন্ট কিছুতেই পারি। তাই আর দেরি না করে সকালবেলায় আমি তাড়াহুড়া করে ছুটে চললাম দিদির কাছে। আর এই দুজনকে দেখো, আমার যখন কোথাও যেতে হয়, বাড়ির কেউ সাথে থাক বা না থাক, এই দুজন আমাকে রাস্তা পর্যন্ত ছাড়তে প্রত্যেকটা সময় যাবে। ছোটজন তো চলে যায় কিছুক্ষণ থেকে, কিন্তু বড়জন ও খুবই রেসপন্সিবল। যতক্ষণ আমি গাড়িতে উঠি ততক্ষণও থাকবে। আমি যতক্ষণ না গাড়িতে উঠি ততক্ষণ ও থাকবে আমার সাথে। ও চলে গেছে, বাট ও থাকবে। মনো, এদিকে তাকা, এই এদিকে তাকা। যদি পারে, যদি সম্ভব হতো, ও আমার সাথেই চলে যেত, ওর কোনো সমস্যা নেই। ওর কাণ্ডটা একবার দেখো, সেই কখন থেকে একইভাবে ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেমনটা আমি দাঁড়িয়ে থাকি। দেখে মনে হচ্ছে আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছে ও। গাড়ির জন্য ও ওয়েট করছে, আমি না। আমি যেভাবে ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি সেম ভাবে দাঁড়িয়ে আছে ও, নড়ছেও না। ওর উপরে তো কত রেসপন্সিবিলিটি। বাড়িতে আসলে হবে, আমাকে গাড়িতে তুলে না দিয়ে বাড়িতে আসলে হয়? এমনিতে গাড়ির অভাব নেই, কিন্তু যখন আমার কোথাও যেতে হবে তখন আর গাড়ি পাওয়া যাবে না। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে গেলাম, মানে সুস্মিতা দির কাছে। তোমরা দিকে অনেকেই হয়তো চেনো, আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা দেখতে পাবে দিকে, যার হাত ধরে আমি আমার নেল টেকনিশিয়ানের জার্নিটা শুরু করেছিলাম। যখন আমার নেলসগুলো কেউ কেটে দেয় তখন আমার যে কি ভালো লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে সেই মোমেন্ট যেখানে নিজেকে রাক্ষসী রাক্ষসী মনে হয়, এক্স্যাক্ট রাক্ষসী রানী কটকটির মতো। যখন এই মোমেন্টটা আসে তখন আমার কটকটির কথা সবার আগে মনে পড়ে। এদিকে কথা বলতে বলতে দেখো আমার নেল এক্সটেনশন অলমোস্ট ডান। কতটা প্রিটি লাগছিল জাস্ট তোমরা একবার দেখো, আমি তো ভীষণই খুশি হয়েছিলাম। তারপরে এখানে ফটো তোলার স্ট্রাগল তো চলছিল। লাস্ট পর্যন্ত তো আমরা বাইরেই চলে গেছিলাম ফটো তুলতে, মানে আমাদের মন মতো হচ্ছিল না ফটোগুলা। প্রথমবার দেখা করতে যাওয়ার এক্সাইটমেন্টটা তো ছিল, আর উপরে যখন এত সুন্দর সুন্দর নেলস থাকে হাতে তখন এক্সাইটমেন্ট লেভেলটা তো আরো হাই হয়ে যায়। সব সময় নিজেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করো। মন খারাপ হলে নেলস করিয়ে নাও, কোথাও যেতে গেলে নেলস করিয়ে নাও, বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছ তাহলেও নেলস করিয়ে নাও, তাহলে মুড এমনিতেই ঠিক হয়ে যাবে, স্পেশাল দিনটা আরো স্পেশাল হয়ে যাবে। কি তোমরা সত্যি সত্যি ভেবে নিলে তো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি বলে নেল এক্সটেনশন করেছি? আরে বাবা না, সেটা থাকলে তবে তো যাব। ওই দিন ছিল দির ক্লাসের ডেমনস্ট্রেশন, আর আমার অনেক দিনের ইচ্ছে যে আমি আমার ডান হাতে পার্মানেন্ট নেল এক্সটেনশন করব, কিন্তু সেটা তো আর নিজে নিজে সম্ভব হয় না। তাই আমি চলে গেলাম দির ডেমনস্ট্রেশনে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর এত ধৈর্য সহকারে আমার বকবকগুলো শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।